হেই, হ্যালো এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এটা ছিল ওয়েডনেসডের ইভিনিং এর একটা ব্লগ, মানে কালকের ইভিনিং এর ব্লগ। তো কালকে ইভিনিং এ আমার পড়ানো ছিল ইন্দাতে। তো আমি তখন ক্লিপটা নেওয়া হয়নি আর কি, পড়াতে যাওয়ার সময় একটু তাড়াহুড়ো থাকে, তো তখন ক্লিপ নেওয়া হয়নি। তো বেরিয়ে আসার পর দেখলাম স্যান আমাকে নিতে চলে এসছে। আর যেহেতু কালকে একটু আমার তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছিলো, মানে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, তো ও বললো একটু হেয়ার কাট করাবে, অনেক দিন ধরে ও হেয়ার কাট করায়নি। তো আমি বললাম ঠিক আছে চলো, কোনো তো কাজ নেই, চলো হেয়ার কাটটা করিয়ে নিই। দিয়ে আমরা দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম, ডিসকাশন হচ্ছিল যে কোথায় হেয়ার কাট করাবে। ওর হচ্ছে উম, মানে যেখানে সেখানে ও করাতে পছন্দ করে না। ওর মিদনাপুরে যখন আমি থাকতাম তখন ও লরিয়েলে করিয়েছিল, ওর খুব ভালো লেগেছিল। তো আমি ওকে অপশন দিচ্ছিলাম যে ফ্যাশন পয়েন্ট, ইন্দাতে যেগুলো যেগুলো আরো আছে। তো যাই হোক, আমরা ফ্যাশন পয়েন্টে গেছিলাম কিন্তু অনেক ভিড় ছিল, তাই জন্য ওখান থেকে বেরিয়ে এসে ইন্দাতেই একটা আছে, নতুন হয়েছে আর কি। তো দেখো, এই স্যালনটায় গেছিলাম আমরা, তো গেছিলাম। তারপরে যথারীতি এখানে ভিড় ছিল না, ফাঁকাই ছিল, একদম একজন ছিল। তো আমি বসে বসে ওয়েট করছিলাম, তখন আর কি আমি ওয়েট করছিলাম আর কি, এটাই। দেখো, ওর হেয়ার ওয়াশ চলছে, তার হেয়ার ওয়াশ চলছে, তার হেয়ার কাট হবে, আর আমি বসে বসে বোর হচ্ছিলাম না, মানে আমি আর কি ভাবছিলাম যে কোথায় খেতে যাওয়া যায় এরপর বেরিয়ে। আর তাকে দেখো, তাকে ক্যামেরাতে দেখিয়েছি বলে তার কি হাসি, মানে সে ক্যামেরার সামনে আসবে না, আসলেও ভুলভাল কথা বলবে, লজ্জা পাবে, কিরকম যে ছেলে আমি বুঝতে পারি না। ওর সঙ্গে থাকলে অর্ধেক টাইম আমি ক্যামেরা বের করতে পারি না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ফোন বের করলেই, ফোনের ক্যামেরা অন করলেই সে উল্টোপাল্টা কথা বলবে, মুখ লুকাবে, এরকম টাইপের ব্যাপার আর কি। তো এবার আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম আর কি। এটা ছিল, আমি কালকে এরকমই এই আউটফিটটা পরে পড়াতে গেছিলাম আর কি। এখন এই কাশ্মীরি কুর্তিগুলো পরতে আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। কুর্তিগুলো এত কমফোর্টেবল হয়, খুব সুন্দরও দেখতে লাগে, স্টাইলিশ লাগে, ভালো লাগে। এই যে, তার হেয়ার ড্রাই হচ্ছে, এবার হেয়ার কাটিং চলছে আর কি। বসে বসে ওয়েট করছিলাম, ভাবছিলাম কখন হবে। তো এ দেখো, তাকে বললাম দেখি তোমাকে কেমন লাগছে একটু দেখাই। তার ফাইনাল লুক, হেয়ার কাট তার হয়ে গেছে। দিয়ে বেরিয়ে আমার সঙ্গে ঝগড়া করছে যে রাস্তার ধার থেকে চুল কেটে নিলে ভালো হতো, কি দরকার ছিল এখানে আসার। এই যে, আমরা দুজন যাচ্ছি, আর একটু ফার্স্টে গেছিলাম চা খেতে আর কি, খুব চা খেতে ইচ্ছা করছিল। থমাস গেছিলাম চা খেতে, কিন্তু সেই ক্লিপটাও নেওয়া হয়নি। ফোন আমাকে বললো যে ফোন ব্যাগে রাখো, আর ফোন বের করার দরকার নেই। তো এই যে, আমরা দুজন একটু শর্ট নিতে নিতে, একটু রোমান্টিক গল্প করতে করতে যাচ্ছিলাম। আর এখানে আমাদের কনভারসেশনটা এটাই ছিল, ও আমাকে বলছিল ও যখন হেয়ার কাট করছে ওর পাশের সিটটা খালি ছিল, আমাকে ওখানে গিয়ে বসতে। তো আমি ওকে ওটাই বলছিলাম, আমি কি তোমার মা যে বাচ্চাকে চুল কাটাতে নিয়ে এসেছি, যে বাচ্চার পাশে গিয়ে বসবো? আজব বলো, আজব কথাবার্তা। তারপর চা খেয়ে আমরা চলে গেছিলাম মোমো খেতে, এই যে ঝাপেটাপুর সাইডের এই মোমো দোকানটাতে। দিয়ে মোমো খেয়ে, আর এখানেও আমি আর ওকে বলছিলাম যে তোমাকে চাটনি বেশি দিয়েছে আর আমাকে চাটনি কম দিয়েছে। তো আমার মোমোর চাটনি খেতে খুব ভালো লাগে, মানে ঝাল খেতে খুব ভালো লাগে। তো এটাই আর কি, মোমো টোমো খেয়ে গেছিলাম মায়ের জন্য মেডিসিন নিতে। আর তারপর ও আমাকে বাড়ি ড্রপ করে দিয়েছিল, যেটার ক্লিপ আর নেওয়া হয়নি। তো এটার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।